মেহেরবানি করে আল্লাহ ওই 12 হাজার দুনিয়ার জমিনে নাই তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। ফিলিস্তিন মুসলমানদের সহ আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে যে যেখানে মুসলমানরা নির্যাতিত মুসলমানদের ঈমান আমল ইজ্জত সব কিছু আপনি হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কত সুন্দর করতেছি আল্লাহ ফিলিস্তিন বাসীদের নাকি আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি সমস্ত উম্মত মুহাম্মাদীদেরকে মাফ করে দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশির দিনে বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা তার ইজ্জতের শপথ করে বলেন, তার বরত্বের শপথ করে বলেন, তার উচ্চ আসনের শপথ করে বলেন লা উজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের দোয়াকে কবুল করব এবং তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করব। শুধু তাদের গুনাহকে মাফ করব তাই নয়, তাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় জমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীর জন্য একটা বিশেষ অফার দান করেছেন। বান্দা গুনাহ করেছো, পবিত্র মাহে রমজানে রোজা রাখো, রোজা রাখার পর ঈদগাহে গমন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের অনেক ইজ্জত করেন, অনেক কদর করেন। বান্দারা যখন 1 মাস রোজা রেখে কষ্ট স্বীকার করে যখন ঈদুল ফিতরের নামাজের আদায়ের লক্ষ্যে ঈদগাহে গমন করে, রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা দাঁড় করায় রাখেন। আর ওই সমস্ত ফেরেশতারা বান্দাদেরকে সুসংবাদ শোনায় আর বলে, হে বান্দারা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সুতরাং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে চলবা। এরপর থেকে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে চলবা, আর কোনোদিন গুনার কাছে যাও না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই যে ঈদুল ফিতরের দিন আমরা যে কাজই করি না কেন, আমাদের কাজের মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, আছে না নাই? সব কাজের মধ্যে আমরা কোনো কাজই কিন্তু পরিপূর্ণভাবে করতে পারি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পবিত্র মাহে রমজানে রোজা রাখার পর সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। আমরা রোজা রাখা অবস্থায় কত অন্যায় অপরাধ করেছি, কত নাজায়েজ জায়গায় আমরা গমন করেছি, নাজায়েজ জিনিস আমরা দেখেছি, অনর্থক কথাবার্তা বলেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر للصيام من اللغو والرفث। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন, তোমাদের রোজাকে অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজকর্ম থেকে পবিত্র করার জন্য। ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য, গরীব মিসকিন যারা রয়েছে তাদের জন্য কিছু খাবারের বন্দোবস্ত করেছেন। আজকের এই খুশির দিন, ঈদের দিন শুধু ধনীদের জন্য নয়, বরং আজকের এই খুশির দিন, আজকের এই ঈদের দিন গরীব যারা রয়েছে, সমাজের যারা গরীব দরিদ্র ব্যক্তি, তাদের জন্য আজকে খুশির দিন। বরং সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীবদের ঈদের ব্যবস্থা আগে করে তারপরে ঈদগাহে যাওয়ার জন্য হুকুম করেছেন। কারণ সদকাতুল ফিতর ওয়াজিব হয় কোন সময়? শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর ঈদের দিন ফজরের নামাজ সুবহ সাদিকের সময় যে ব্যক্তি যাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়।
সুতরাং আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা ঈদগাহে যাওয়ার আগে তোমাদের সদকাতুল ফিতরকে আদায় করে তারপরে তোমরা ঈদগাহে যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজা রাখা অবস্থায় যে আমাদের ভুল বেয়াদবি হয়েছে, এই ভুল থেকে শুধরানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। এখনো যারা আমরা সদকাতুল ফিতর আদায় করি নাই, নামাজের পরে আমরা এই সদকাতুল ফিতর আদায় করে যাব। হয়তো কারো ভুল আছে, এখন আদায় করছে না, আমরা সদকাতুল ফিতর আদায় করব। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম এখন শাওয়ালের চাঁদ উদিত হয়েছে। শাওয়ালের চাঁদে আমাদের সবচেয়ে বড় একটা আমল হলো শাওয়ালের 6টা রোজা রাখা। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখার পর এরপর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেছেন সে যেন সারা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, এই মাত্র 6টা রোজা রাখলে সেই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব জমা হয়। বলেন সুবহানাল্লাহ। সারা বছর নফল রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। মাত্র 6টা রোজা রাখলে, এই রোজা আবার লাগাতার রাখা জরুরি নয়, বরং এই শাওয়াল মাসে কেউ পারলে লাগাতারও রাখতে পারে, কেউ পারলে আবার ভেঙে ভেঙেও রাখতে পারে, 2টা করে আবার মাঝখানে গ্যাপ দিয়ে আবার কিছুদিন পর 2টা রাখতে পারে। মোট কথা এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলেই হলো। আল্লাহর হাবিব বলেছেন এই 6টা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় জমা করেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈদের জামাত, ঈদের নামাজ, এটা আমরা বছরে 2বার অনুষ্ঠিত হয়। এটা আমাদের মাঝে অনেক সময় পেচ লেগে যায়, অনেকে এটা পারে না। কারণ ঈদের নামাজ যেহেতু বছরে 2বার হয়, এজন্য এটা আমাদের মাঝে অনেক সময় সমস্যা হয়। আমি সহজেই বলে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। আমরা প্রথমেই নিয়ত করব। কিভাবে নিয়ত করব? যা আমরা আরবিতে পারি আরবিতে পড়ব। সবচেয়ে আমরা বাঙালি মানুষ যেহেতু, আমরা বাংলাতেই নিয়ত করব, এটাই আমাদের জন্য উত্তম। নিয়তটা এভাবে করব যে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিলাম। আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। প্রথমে আল্লাহু আকবার, প্রথম আল্লাহু আকবার বলে কি বলবো? হাত বাঁধবো। হাত বাঁধার পর সানা পড়বো। সানা পড়ার পর এরপর আল্লাহু আকবার অতিরিক্ত 3টা বলবো। প্রথমবার আল্লাহু আকবার কান পর্যন্ত উত্তোলন করে হাত ছেড়ে দেব। আবার আল্লাহু আকবার বলে কান পর্যন্ত উত্তোলন করে আবার ছেড়ে দেব। আবার এবার আল্লাহু আকবার বলে হাত এবার বাঁধবো। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা অন্যান্য সূরা মিলার পর 1 রাকাত শেষ করবেন। শেষ করার পর আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াইবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলাইবেন। মেলানোর পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর বলতে হয়। রুকুতে যাওয়ার আগে এবার আমরা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার বলে আবার হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার বলে আবার হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীর এটা ওয়াজিব। অন্যান্য সময় কিন্তু চতুর্থ তাকবীর এটা ওয়াজিব হয় না, রুকুর তাকবীর এটা ওয়াজিব না, কিন্তু এই ঈদুল ফিতরের সময় ওয়াজিব হয়। এই চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করতে হবে না, বরং স্বাভাবিকভাবে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত
والحج وصوم رمضان. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام: إذا كان يوم عيدهم يعني يوم فطرهم بعث بهم ملائكته فقال: يا ملائكتي ما جزاء رجل وفى عمله؟ قالوا: ربنا جزاؤه أن يوفى أجره. قال: ملائكتي إمائي وعبيدي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء، وعزتي وجلالي وكرمي وارتفاع مكاني لأجيبنهم. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أيها الحاضرون، اتقوا الله، فإن التقوى يهدي إلى طريق الجنة ويهدي إلى ترك المعاصي. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الله أكبر الله أكبر، لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضره إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ذريتي اللهم ارحم بأمة محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات،
وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر، ولله الحمد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل المشركين والمنافقين واليهوديين. اللهم زلزل أقدام المنافقين، اللهم زلزل أقدام اليهوديين، اللهم ثبت أقدامنا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر، ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر، ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر، ولله الحمد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وفق لنا لزيارة الحرمين الشريفين. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. يا أكرم الأكرمين، يا أجود الأجودين، يا راحم المساكين، يا حي يا قيوم برحمتك نستغيث. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. رب العالمين আমরা প্রতিভয় গুণগান বান্দা মাওলা গো, পবিত্র মাহে রমজানের রোজার ইফতারি করে আল্লাহ রব্বুল আলামিন কুরআন তেলাওয়াত করে জিকির আজকার নামাজ বন্দেগী করে আল্লাহ রব্বুল আলামিন ফরজ দিন। আল্লাহ ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে আমরা ঈদগাহে এসে আল্লাহ ঈদের নামাজ আদায় করলাম। মেহরবানি করে আল্লাহ তাদের কবরে আল্লাহ তেলাওয়াতের সবটুকু পৌঁছে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এমন অনেক এতিম রয়েছে আল্লাহ, যারা বাড়িতে যাইয়া নিজেদের বাবা মার চেহারা দেখতে পারে না। এমন লোক রয়েছে যারা বাড়িতে যাইয়া নিজের বাবা মার চেহারা দেখে আনন্দ ফুর্তি করবে, কিন্তু এমন কিছু লোক রয়েছে আল্লাহ যারা বাড়িতে যাইয়া নিজেদের বাবা মার চেহারা দেখতে পারে। আল্লাহ মেহরবানি করে আল্লাহ ওই বাবা মা যার দুনিয়ার জমিনে নাই তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আল্লাহ স্ত্রী যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হাজি হাজি মানুষ সব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কাসমানি সাহেব সহ আরো যারা অন্ধকার কবরে চলে গেছে
আল্লাহ এই মাঠে এই গ্রামের সামনে পিছনে ডানে বামে যত মুর্দেগার শুয়ে আছে আল্লাহ সমস্ত মুর্দেগারের কবরে তেলাওয়াতের সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো ওয়াদা করেছেন ঈদের নামাজের সময় আপনার বান্দা বান্দীদেরকে মাফ করবেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তওবা করতেছি আর কোনোদিন কোনো গুনাহ করব না। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াতে আছেন আপনার হুকুম মানিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলা তৌফিক দান করেন। মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার পেরেশানি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলিম মুসলমানদের উপর আপনার গায়েবী নুসরত দান করেন। আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের সহ আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে যে যেখানে মুসলমানরা নির্যাতিত মুসলমানদের ঈমান আমল ইজ্জত আবরুসত সব হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কত সুন্দর করতেছি আল্লাহ ফিলিস্তিন বাসীদের নাকি আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি সমস্ত উম্মত মুহাম্মাদীদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা আসিফ ভাই আল্লাহ এতেকাবে বসেছিল আরো জন্য আল্লাহ তাদেরকেও যেমন মাফ করেছেন তাদের সাথে সাথে আপনি আমাদেরকেও মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী তওবা করে আবার তাওবা ভাঙিলাম অবশেষে কাটি তাওবা করিলাম। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস জামান হোসেন সাহেবকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তার স্ত্রী কিছুদিন আগে আল্লাহ উদ্ধার কবরে চলে গেল। আল্লাহ আমাদের সামনে শুয়ে আছে জানালায় কি অবস্থা আছে মেহেরবানি করে আল্লাহ কত ঈদের দুনিয়ার জমিনে ছিল ঈদের নাই মেহেরবানি করে তার সন্তানেরা দোয়া করে তার ভাইয়েরা দোয়া করে সমস্ত মুসলিমরা দোয়া করে আল্লাহ তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করে দেন। মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের আত্মীয় স্বজন যারা সুস্থ আছে প্রত্যেককে আল্লাহ সুস্থতার সাথে নেখায়াত দারাজ করেন। আল্লাহ আগামী রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.